শুধু দর্শক, আমরা যে কথাটি বলছিলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমাদের কাছে থাকা দরকার। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, হাদিসের মধ্যে এসছে যে নিজেকে চেনে সে আল্লাহকেও চিনতে পারে। আমরা যদি আমাকে চেনা শুরু করি, এই হাত, এই পা, যে চক্ষুটা আল্লাহ আমাদেরকে দিলেন, সেই চক্ষুটা জন্ম থেকে নিয়ে পর্যন্ত চলছে, এটাকে 10 দিন পরে কোনো কারখানায় নেওয়ার প্রয়োজন হলো না। আমাদের হাতগুলোতে আমাদের প্রত্যেকটি জয়েন্ট, এটাকে নতুন করে নাটবল্টু সিস্টেম করে দেওয়া হয়নি যে যাতে করে এটাকে আবার স্ক্রু টাইট করে আবার সেটাকে সচল করি আমরা, আবার কখনো ঘুমাবার সময় সবগুলো খুলে আমরা বিছানার পাশে রেখে দিই, এমনটা কিন্তু নয়। যদি এমনটা হতো তো মানুষের জীবন নিথর, নীরব, নিশ্চল হয়ে পড়তো। মানুষ এগুলো করতো না, দুনিয়ার তার নিয়মিত সময়কালে যেখানে যা ডিউটি পালন করা দরকার সেটা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাকিম, তিনি বিজ্ঞানময়। এই বিশ্বজগতের সব কিছুর বিজ্ঞানের এক বিশাল জ্ঞানের উপরে ভিত্তি করে তার এই সৃষ্টিকে তিনি জগতের কাছে উপস্থিত করেছেন, জগৎবাসীর কাছে তিনি উপস্থিত করেছেন, যে কারণে সেই আল্লাহর সম্পর্কে বান্দার ধারণা থাকা একান্ত প্রয়োজন। কারণ আল্লাহকে কিভাবে আপনি বোঝাবেন? আল্লাহর তো এমন কোনো অবয়ব নাই, এমন কোনো দেহ নাই যে দেহ দিয়ে আমরা আল্লাহকে আপনাদের সামনে উপস্থিত করতে পারবো।